আসসালামু আলাইকুম গাইস, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি। খুব শর্টের টাইমের মধ্যেই দেখিয়ে দিব আপনাদেরকে কোন অ্যাপস ইউজ করে পিসি ছাড়াই আপনারা মোবাইলের থ্রুতে একটা ইউটিউবের যে লোগোটা ক্রিয়েট করতে হয় সেই লোগোটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি। প্রথমে আমরা যেটা করব, ইন্টারফেসটা অন করে মোবাইলের এখানে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেটা অন করব। তো অন করার পরে আমরা এখানে যেটা টেক্সট আছে সেই টেক্সট ফরম্যাটটাকে যথারীতি সবসময় যেভাবে ডিলিট করে আসি এভাবে ডিলিট করে দিব। আর যেহেতু আমরা লগো করতে যাচ্ছি, তো আমি আমার থিমে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক রাখতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড আমি এখানে ডার্ক কালারে ডার্ক করে দিলাম। আর ইনসার্ট টেক্সটে যে একটা নিউ টেক্সটে ওপেন করে এখানে যে আমার যে চ্যানেলের জন্য যে লোগোটা আছে সেই লোগোটার জন্য আমি সেটা মাইন্ডসেট করে রেখেছি, সেটা হচ্ছে CLXYT। এটা হচ্ছে আমাদের চ্যানেলের যে নামটা আমি দিতে চাচ্ছি বা লোগোর যেটা চাচ্ছি। তো আমি এখন ইন্ডিভিজুয়ালি যেটা হয়, যেহেতু লোগোর ক্রিয়েট করার একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা যে আলফাবেট বা এক একটা যে লেটার এটার উপর ভিত্তি করে কিন্তু কাজগুলো করতে হয়। তো সেজন্য আমি এখন পার্টিকুলারলি একটা একটা করে টেক্সটের যে বক্স আছে সেটাকে আমি প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে আমি প্রত্যেকটা CLXYT এভাবে করে আমি এক একটা আলফাবেটগুলো নিচ্ছি এবং অ্যালাইনমেন্টগুলো সেট করছি যে কিভাবে করলে জিনিসটাকে দেখতে একটু অন্যরকম হয়। তো আমার যেটা হচ্ছে, আমি এখন প্রত্যেকটারই অ্যালাইনমেন্ট সেট করছি। লাইক আমি একটু এখানে স্পিডের যে ইয়েটা আছে সেটা একটু বাড়িয়ে দিয়েছি, যে কাজ করার সময় আমার যে এডিটিংয়ের সময় যাতে হয়তোবা এমন কিছুই না, এখানে শুধুমাত্র আমার যে কাজটা আছে অনেকক্ষণ ধরে দেখালে হয়তোবা লেন্দি লাগবে একই কাজ। তো সেটার জন্য হচ্ছে আমি CLXYT যেটা আছে এবং এখানে যে ফন্ট আছে সেই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে প্রত্যেকটা CLXYT এর সেম ফন্টই আছে। এই ফন্টটা হচ্ছে আমি ডেসক্রিপশনের যে মধ্যে যে এখানে আছে সেখানে ড্রপ বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব যে ফন্টটা আমি ইউজ করছি। সো এখন হচ্ছে যেটা আমি মাস্কিং করছি, এখন মাস্কিংটা অনেকে হয়তো বা বুঝে না যে মাস্কিং জিনিসটা কি। সেটা হচ্ছে আমি যে লেটারটা ইউজ করছি প্রত্যেকটা লেটারের একটার সাথে একটা অ্যালাইনমেন্ট বা একটার সাথে একটা যখন আমরা যোগ দেই যে সি এর সাথে এলটা, এই CL আর YT এটার যেটা করতে যাচ্ছি, তো এখন CL এর সাথে এই যে এলটাকে যখন আমরা যুক্ত করব, তো এখন আমি উপরের অংশটা মাস্কিং করে সি এর অংশটা কেটে নিচ্ছি। আর যাতে করে আমার এলটাকে আমি টান দিয়ে আমি সি এর যে এন্ডিং পোর্শনটা আছে এখানে বসিয়ে দিতে পারি। তো আপনারা মাস্কিং যেটা করতে হয়, এই মাস্কিংটা কিভাবে করতে হয় সেটা দরকার হলে আপনারা আরেকটা ইউটিউব ভিডিও সার্চ করে দেখিয়ে নিতে পারবেন। আসলে অ্যাকচুয়াল প্যাটার্নটা কি, এটা আসলে করতে করতে হাতের উপরে আসলে চলে আসে যে কিভাবে করলে একটার সাথে একটা অংশটাকে সংযুক্ত করা যায়। তো আমি এখানে যেটা করছি এখন, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট এন্ডিং যে পোর্শনটা আছে এটার সাথে একটার সাথে আরেকটা ইজিলি কানেক্ট করে দিচ্ছি। তো আমার অলরেডি CLX এই তিনটা আলফাবেট অ্যাসিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি Y আর T এই দুটো এখন হচ্ছে আমি আস্তে আস্তে অ্যাড করে দিব। তো ওয়াইটাও আমার হচ্ছে অলমোস্ট সেট করা হয়ে গেছে। তো ওয়াইটা সেট করার পর আমি এখন টিটাকে ধরলাম, টিটাকে একদম ওয়াইয়ের এন্ডিং যে পোর্শনটা আছে রাইট সাইডে এটার সাথে অ্যালাইনমেন্টটা সেট করে দিচ্ছি। তো এইটা হয়ে যাওয়ার পরপরই হচ্ছে আমাদেরকে কালার গ্রেডিংটা ধরতে হবে। আর অবভিয়াসলি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা লোগো যখন আমরা ক্রিয়েট করি এটা কিন্তু মাল্টিপল লেয়ারে বা পিকচারে যখন আমরা সেটা বসাতে চাই বা ইউজ করতে চাই, কিংবা টোটালটাই যখন আমরা ইউজ করতে চাই, সেটাকে আমাদেরকে PNG ফরম্যাটে যদি আমরা সেভ করে রাখি, এটা আমাদের জন্য খুব ওয়াইজ একটা ডিসিশন হয়। কারণ লোগো সবসময় কোনো না কোনো কিছুর উপরে পেস্ট করতে হয়, তো সেক্ষেত্রে এটা PNG ফরম্যাটে আমরা যদি সেভ করি তো এটা আমাদেরকে নেক্সটে ফাইলটা অনেক হেল্প করে যে কোনো কিছুতে লোগোটাকে ইউটিলাইজ করার জন্য। তো এখন হচ্ছে আমার CLXYT এই যে লোগোর যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা আমার অলমোস্ট করা ডান। তো এখন হচ্ছে আমি কালার গ্রেডিংয়ের জন্য যাচ্ছি। তো সেটার জন্য আমি কালারটা চুজ করলাম এবং কালার গ্রেডিংয়ে যাচ্ছি। প্রত্যেকটা কালারই হচ্ছে আমি কম বেশ করে চুজ করব, কিন্তু যেটাতে একটু এক্সপোজারটা আবার একটু বেশি পাওয়া যাবে, যেমন এখানে অরেঞ্জ কালারের যেটা আছে। তো CLXYTর আমার মেইন থিমটা হচ্ছে একটা ধরেন একটা গেমিং একটা লোগো হিসাব করে চিন্তা করে আমার মাথায় আসা যে একটা গেমিং চ্যানেলের জন্য যদি আমি করতে চাই তাহলে কোন নামটা হয়তো বা একটু স্পোর্টি নাম আসতে পারে। তো সেক্ষেত্রে আমার CLXYT যেটা আছে এই নামটাই মাথায় আসছে।
তো আমি এখন প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট সেম রাখছি। আর আমার থিম যেটা সেম হচ্ছে, এটা আমার একটা ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে এটাকে নিয়ে একটু স্টাডি করা, যেহেতু লোগোটা ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে সিএল আর এক্স ওয়াইটি, তো সেক্ষেত্রে এক্সটা হচ্ছে সিএল আর ওয়াইটির মধ্যে সংযুক্তকরণ একটা আলফাবেট। তো সি আর এল আর ওয়াইটি এই চারটা আলফাবেটকে আমি সিমিলারিটি রাখবো। আর যেহেতু এই দুটো দুটো চারটা আলফাবেটের যে মানে সংযুক্তকরণ যে আলফাবেটটা আছে সেটা হচ্ছে এক্স। তো এটাকে একটু ডিফারেন্সিয়েট রাখতে হবে। যেমন হচ্ছে আমরা যদি কখনো কোনো কিছুর নাম একসাথে রাখি, সেক্ষেত্রে কিন্তু নামের ফার্স্ট আর লাস্টের মাঝখানে যেটা থাকছে সেখানে আমরা অ্যান্ড ইউজ করি। তো অ্যান্ডটা কিন্তু হচ্ছে দুটো শব্দকে মানে বিভক্তিকরণ বা সংযুক্তকরণ দুইটার ক্ষেত্রেই কিন্তু এটা মেনশন হয়। সো সেজন্য এক্সটাকে হচ্ছে আমি একটু ডিফারেন্ট করছি। আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, তো এখানে আমি কখনো হোয়াইট ট্রাই করছি যে হোয়াইটটা কিরকম আসছে। হোয়াইটের বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে বা ভ্যারাইটি আছে। সো আমি সেটা এখন ট্রাই করছি, একটু অ্যাশ শেড করে দিচ্ছি। বাট এটা এখনো ওরকম এক্সপোজার দিচ্ছে না। বাট সি এল আর ওয়াইটি এই চারটা আলফাবেট কিন্তু একটু এক্সপোজার ভালোই আসছে। কালারে যেমন সিটা আমি উপরের অংশটাকে একটু লাইট রেখে নিচে ডিপ দিয়েছি, আর এলটাকে আমি উপরের দিকে একটু ডার্ক দিয়েছি। সিমিলার অ্যাজ টু ওয়াই আর টি এর ক্ষেত্রে সেম জিনিসটা আমি চেক করলাম। এখন এক্সটা কোন কালারটাতে একটু ভালো ফুটছে সেই জিনিসটা একটু মানে একটার পর একটা চেক করে দেখছি, যেহেতু বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ওভাবে করেই একটার পর একটা করে আমার চেক করে যাওয়া যে কোন কালারটাই একটু ভালো দেখা যাচ্ছে। তো কম বেশ দেখলাম সেক্ষেত্রে ইয়েলো আর গ্রিনিশ এই যে কালারটা আছে এটাই হচ্ছে একটু ভালো দেখাচ্ছে। তো হোয়াইটের থেকেও কিন্তু ওই কালারটাই আমার কাছে বেশি ভালো লাগলো। তো শেষমেশ আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি হোয়াইট থেকে বাদ দিয়ে যেটা বললাম গ্রিন আর ইয়েলো, এটার যে কালার গ্রেডিয়েন্ট আছে ওইটাই ফাইনালি মনে হয় চুজ করব। মানে আমার ব্যাক সাইডে যেটা হচ্ছে ব্রেন ওয়ার্ক হচ্ছে যে আমি প্রত্যেকটা কালারই চেক করে দেখছি, কিন্তু ফাইনালি আমার কম্পারিজন যেটা ভালো লাগবে আমি ফাইনালি সেটাই মানে চুজ করব আমার যে লোগোর জন্য। আমার কিন্তু ফাইনালি ডিসিশন ডান যে আমি এখন এই সিএলএক্স হোয়াইটের জন্য মাঝখানের যে এক্সটা আছে সেটার জন্য ইয়েলো আর গ্রিনিশ গ্রেডিয়েন্টের যে কালারটা আছে সেটাকেই চুজ করব। এখন শুধুমাত্র একটু আমার এল আর এক্সের যে সংযুক্তিকরণ যে প্লেসমেন্টটা আছে সেখানে একটু মাস্কিংটা দরকার। আমি সেটার হালকা একটু টিউন আপ করছি। সেটা আমার যদি হয়ে যায় তাহলে আমার অলমোস্ট যে চ্যানেলের জন্য যে লোগোটা আছে সেটা বানানো ডান হয়ে যাবে। তো এখন আমার একটু ফিনিশিং টাচটা এখন বাকি। তো হোপফুলি আমার এখন চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটা বানানো ডান হয়ে গেছে। তো আমি এখন এখানে সেভ অপশানে যে সেভ প্রজেক্ট আছে সেখানে আমি জেপিজি আর পিএনজি এখানে অপশান আছে। আরেকটা হচ্ছে কোয়ালিটি, আমি আলট্রাটা সিলেক্ট করে দিলাম। আর এখানে যেটা আমি ফার্স্টেই বলেছিলাম পিএনজি ফরম্যাটের যে ফাইলটা আছে সেই ফরম্যাটটা আমি সেভ করলাম। আমার ফাইলটা সেভ হলো এবং হচ্ছে আমি জুম করে দেখে দিচ্ছি আপনাদেরকে। আমার এখানে অলমোস্ট ডান। তো থ্যাংক ইউ এটা দেখার জন্য।